মোবাইল ফোন দিয়ে কিভাবে আকর্ষণীয় একটা থাম্বনেল তৈরি করবেন ফেসবুকের এবং ইউটিউবের মধ্যে। ইউটিউবের একটা আকর্ষণীয় থাম্বনেল কিভাবে তৈরি করবেন 1 মিনিটের মধ্যে আপনি আপনার থাম্বনেল কিভাবে আকর্ষণীয়ভাবে অবশ্যই কিভাবে তৈরি করবেন সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, আপনারা থাম্বনেল তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ভিডিও ফেসবুকে হোক, পেজে হোক কিংবা ইউটিউবে হোক, অবশ্যই থাম্বনেলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অনেকটা আকর্ষণীয় করে তোলে। অবশ্যই সেটা কিভাবে অবশ্যই অনেকেই জানে না। কিভাবে ইউটিউবের জন্য আমার চ্যানেল আছে, আমি কিভাবে থাম্বনেল তৈরি করব সেটা অনেকেই জানে না। তো আজকে খুব সহজ পদ্ধতিতে কিভাবে থাম্বনেল তৈরি করে সেটা 2 মিনিটের মধ্যে দেখিয়ে দেব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো অবশ্যই আপনি থাম্বনেল তৈরি করার জন্য আপনার একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। সেটা হলো আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন, প্লে স্টোরে গিয়ে আপনার লিখতে হবে প্রথমত কিপকার্ট কিপসার্ট। এটা ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করা শেষ। আমার এখানে ডাউনলোড করা শেষ হলো। আপনি সোজা এই অ্যাপের ভিতরে চলে যাবেন। অ্যাপের ভিতরে চলে যাওয়ার সাথে সাথে আপনার এখানে এরকম শো করবে। আপনার এখানে এরকম একটু লোড নিচ্ছে, অবশ্যই আপনার এখানে এরকম শো নেবে। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। এই যে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনার মনে রাখতে হবে কিভাবে আকর্ষণীয় আপনার যত ডিজাইন করতে পারেন, যত কালারিং করতে পারেন, যত আর্ট করতে পারেন সেটা কিন্তু আপনার করে নিতে পারবেন, যাতে আপনার থাম্বনেলটা আকর্ষণীয় হয়। তো এখান থেকে আপনি কালারিং, এখান থেকে একটা কালার ব্যাকগ্রাউন্ড মানে এখান থেকে বেছে নেবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড বেছে নিচ্ছি। এটা আপনার ইচ্ছা, আপনি যেটা মন চায় সেটা নিতে পারবেন। অবশ্যই আমি এই এই কালারটা নিচ্ছি। এই কালারটা নিয়ে আপনাদেরকে সহজ পদ্ধতি বাসায় বুঝিয়ে দেবো। অবশ্যই আপনার এখানে এরকম সাইজ আসবে। এখান থেকে আপনার মূলত আপনি যদি ফেসবুকের সাইজ নিতে চান 1:1, সেটা কিন্তু আপনার এখানে সাইজটা নিতে হবে। আর যদি আপনি চাচ্ছেন যে আমি ইউটিউবের জন্য বানাবো, ইউটিউবের সাইজ অবশ্যই আপনি যদি 100 মানে ইউটিউবের সাইজটা কত সেটা যে আপনি চান সেটা আপনি অবশ্যই কিভাবে নেবেন সেটা অবশ্যই সেখান থেকে এই কর্নার মধ্যে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন আপনার এখানে এরকম শো করবে। এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনার এখানে সবগুলো সাইজ চলে আসবে। ফেসবুকের সাইজ কত, তারপর ইনস্টাগ্রামের সাইজ কত, ফেসবুক পোস্টের সাইজ কত, কভার ফটোর সাইজ কত, সব কিছু এখানে চলে আসবে। এখানে একটু নিচের দিকে একদম লাস্টে দেখলে বুঝতে পারবেন যে এটা হলো ইউটিউবের সাইজ। এই যে দেখেন, এটা হলো ইউটিউবের সাইজ। তো এটা দেখার জন্য এখানে লাস্ট যেটা আছে সেটা হলো ইউটিউবের সাইজ। এখানের মধ্যে ক্লিক করে দিবেন। এখানের মধ্যে ক্লিক করে দিলে আপনার এটা এরকম শো করবে। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি এই রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। উপরে রাইট চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে এরকম শো করবে। তা আপনি কি সম্পর্কে আপনি থাম্বনেল তৈরি করতে যাচ্ছেন সেটা অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে। যেমন আমি আপনাকে দেখার জন্য আপনাকে একটা সহজ পদ্ধতিতে আমার এখান থেকে একটা ছবি আমি থাম্বনেল তৈরি করে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে, যাতে আপনি বুঝতে পারেন। অবশ্যই তার জন্য আমি আপনাকে একটা ফেসবুক আইকনের মধ্যে নিয়ে গেছি। তা আমি এখানে এটা খুব সহজ পদ্ধতিতে বোঝার জন্য এটা আমি এইরকম করে দিচ্ছি, যাতে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন, যাতে খুব সহজ ভাষায় আপনি লিখতে পারেন। তো আপনি এভাবে লিখছেন, এভাবে দিছেন। তা আমি এখানে লিখে দিচ্ছি। তা আপনার এখান থেকে আপনি এখানে এডিট ফটো আছে, এখান থেকে আপনি কি করবেন, এডিট করে দিবেন আর কি। এডিট ফটোর মধ্যে গেলে আপনি ডাইরেক্ট ওইখানে গ্যালারির মধ্যে চলে যাবেন। তা আমি এখান থেকে উপরে নিচে যে সম্পর্কে আপনি লিখতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে টেক্সট অপশন আছে। টেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিলে অবশ্যই আপনার এখানে লেখা শো করবে। এখানে আপনি লিখবেন কী সম্পর্কে আপনি থাম্বনেলটা তৈরি করতেছেন। আমি লিখতেছি অবশ্যই ফেসবুকে আমি লিখতেছি থাম্বনেল তৈরি করুন
থাম্বনেল তৈরি করুন। এরকম করে লিখছি, এরকম করে লেখার সাথে সাথে এটা উপরে এটা একটু উপরে তুলে দিবেন। থাম্বনেল তৈরি করুন। তো এটা বড় ছোটো করতে পারবেন। এখান থেকে আপনি আকর্ষণীয় করার জন্য লেখাটা এখান থেকে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি চাইলে করতে পারবেন, চাইলে করতে পারবেন না। এটা ডিজাইন, এখান থেকে এটার মধ্যে যখন ক্লিক করে দিবেন, এই দাগটা যখন বড় করে দিবেন, আপনার লেখাটা কিন্তু এরকম হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনি কালারও করতে পারবেন, এরকম কালারও করতে পারবেন। এই যে যেমন এখানে কালারও করতে পারবেন, আপনি যেরকম কালার মন চাই সেরকম দিবেন। তা আমি এখানে মূলত এখানে আমি দিচ্ছি, কালারটা দিচ্ছি, এই কালারটা আমি সাদা কালারটা দিচ্ছি। অবশ্যই আপনার একটা মাথায় মনে রাখতে হবে, আপনার সাইজটাই কিন্তু ফেসবুকের জন্য বানাচ্ছেন নাকি ইউটিউবের জন্য বানাচ্ছেন সেটা মনে রাখতে হবে। তো এরকম কালারটা দিবেন। কালারটা দিয়ে এখান থেকে আপনি এখানে আবার লেখাগুলো কিন্তু বড় সড়ো করতে পারবেন। সেটা করার জন্য অবশ্যই আপনাকে এই যে নিচে হাইডলাইন আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। এটার মধ্যে যখন ক্লিক করবেন, আপনার এখানে এরকম কালারিংয়ের সব গিয়া চলে আসবে। তা আপনি কালারিংয়ের গিয়া চলে আসবে, আপনি লেখাটাকে আরও বড় সড়ো করতেছেন, আর ডিজাইন করতেছেন, এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এই যে প্রিন্ট, এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এই অপশনের মধ্যে ক্লিক করলে আপনার এখানে অনেক ধরনের গিয়ে আসবে। এই যে দেখেন, আমি এটার মধ্যে দিলে এরকম আসবে, এটার মধ্যে দিলে এরকম আসবে, মানে এক একটা ডিজাইন এক এক রকম। তা আপনার এখানে কোনটা ভালো লাগবে, থাম্বনেল লেখাটা কোনটা দিলে আপনার আকর্ষণীয় লাগবে, কোনটা দিতে চান লেখাটা, সেটা আপনি দিয়ে দিবেন। এটা দেওয়ার পর এরকম দিছেন, এরকম দেওয়ার পর আপনার যদি এখানে কাস্টমাইজ করা শেষ হয়ে গেলে এখান থেকে এখানে উপরে রাইট চিহ্ন আছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে যখন ক্লিক করে দিবেন, এরকম ক্লিক করে দিলে আপনার এখানে এরকম শো করবে। এরকম শো করার সাথে সাথে আপনার এখানে ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করে দিবেন উপরে। এটার মধ্যে যখন ক্লিক করে দিবেন, আপনার এখানে এরকম শো করবে। এখান থেকে আপনি এই গিয়ার মধ্যে ক্লিক করে দিবেন, সেভ এস জি এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এদের দেখেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সেভ নিচে সেভ আসছে, সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার এখানে এরকম শো করবে। ওকে, তো এটা হলো আপনাদের জন্য খুব আকর্ষণীয় একটা থাম্বনেল। তো কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিলাম। অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনারা আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাকে একটা অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব, লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আমার ভিডিওটা